প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে সাজানো গোছানো একটা সংসার হবে, নিজের একটা সংসার হবে, যেই সংসারটা নিজের হাতে করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখবে। মেয়েরা সংসার সাজাতে খুব ভালোবাসে, আর তারা ছোটবেলা থেকেই হয়তো এই যে সেজন্যই খেলনাবাটি নিয়ে খেলতে খেলতে সংসারটাকে সাজানো শিখে যায়। আর এই যে বিয়ের পর নিজের সংসারটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই যে প্রতিদিনের মতো আমিও আজকে আবার চলে আসলাম আপনাদের সঙ্গে আমার সংসারের কাজকর্মগুলো শেয়ার করার জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে হচ্ছে সকালের জন্য নাস্তা বানিয়ে নিয়েছিলাম, মানে রান্না করে নিয়েছি। তারপরে যে ঘরে যে কাজগুলো থাকে সেগুলোই করার জন্য আসলাম। সারাদিনে এই যে বিছানাগুলো যে কতবার করে গোছাতে হয়, তো ভাবলাম এই রুমের বিছানাটা একটু গুছিয়ে রাখি। তো এটার চাদরটা আমি উঠিয়ে হচ্ছে ধোয়ার জন্য ভিজিয়ে রেখেছি, আর এদিকে হচ্ছে চাদর, অন্য একটা চাদর পেতে দিলাম এখানে বিছানার উপরে। ঘরের মধ্যে বিছানাটা যদি গোছানো থাকে তাহলে মনে হয় যেন সব কিছুই গোছানো, আর বিছানা এলোমেলো থাকলে মনে হয় যেন কোনো কিছুই গোছানো নেই, সব কিছুই এলোমেলো, কেমন জানি একটা হজবর একটা অবস্থা হয়ে থাকে। বাড়িতে যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে সেজন্য আমার দু একদিন পর পরই হচ্ছে চাদরগুলো চেঞ্জ করতে হয়, না হলে তো আবার সেই চাদরের উপর ঘুমানো যায় না, কারণ ওরা বারবার করে ওঠে আবার নিচে নামে, কিন্তু সবসময় এলোমেলো করে ময়লা করে রেখে দেয়। এখানে আমি হচ্ছে বিছানাটাকে ঝেড়ে তারপর হচ্ছে এখানে চাদরটা চেঞ্জ করে বালিশের কাভারটাও চেঞ্জ করে দিয়েছি। তারপরেই তো রুমটা হচ্ছে একদমই গুছিয়ে ফেললাম। এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। তারপর ভাবলাম কয়েকদিন ধরে হচ্ছে এদিকে একটু মাকড়সার মতো হয়েছিল, তো ভাঙাই হচ্ছিল না। আজকে ভাবলাম এই কাজের ফাঁকে হচ্ছে আমি এই কাজগুলো আগে প্রথমে সেরে নেব। তো সেজন্য এদিকে আমি হচ্ছে মাকড়সাগুলো একটু ভেঙে ঝেড়ে পুছে নিচ্ছিলাম, কারণ মেয়েদের এই হচ্ছে কাজ যে সংসারের সব কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখবে। মাকড়সাগুলো ভাঙার পর হচ্ছে আমি এই যে সব কিছু একটু মুছে নিতেছিলাম। যতই মুছি না কেন জানালা খোলা থাকলে ধুলোবালি এসে হচ্ছে সবগুলো জিনিসপত্র একদমই নোংরা হয়ে যায়, আর ধুলোবালি জমে থাকে, তখন কিন্তু দেখতে আর ভালো লাগে না। প্রতিদিন যদি একবার করে হলেও এই ফার্নিচারগুলো একটু মুছে পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু সব জিনিসগুলো চকচকে অনেক সুন্দর থাকে। আর দু একদিন বাদ দিলেই মনে হয় যেন কত বছর যেন হাত দেওয়া হয় না বা পরিষ্কার করা হয় না। তো সবগুলো মোছামাছির কাজ আমি পরিষ্কার করে নিয়েছি। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আজকে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। তো ঘরের সব কাজগুলো একটু গুছিয়ে নিয়েছি, আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে রান্না করেছিলাম। এখন সবাই ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি হচ্ছে সবাইকে ডেকে খেতে দেওয়ার জন্য এখানে খাবার বাড়তেছিলাম। আজকে সকালবেলা হচ্ছে নাস্তার জন্য এখানে পোড়া বেগুনের ভর্তা, তারপর আমের আচার আর খিচুড়ি, এটাই ছিল আজকে সকালের নাস্তা। তো খাওয়া দাওয়া শেষে এই যে দেখেন আমার যে প্রতিদিনের ডিউটি, এখানে হচ্ছে আমার কুটুমুড়িটা ফ্রিজ খুলে তার মধ্যে হচ্ছে বসে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ব্যস্ততা থাকে, কারণ হচ্ছে আমার ছেলের স্কুলে যাওয়ার জন্য ওর একটু ব্যস্ততা থাকে, সেজন্য ওকে গুছিয়ে স্কুলে পাঠিয়ে দেবার পর হচ্ছে আমি সব কাজগুলো করে নিই। এখন হচ্ছে দুপুরের জন্য রান্না বসাবো, আর আজকে হচ্ছে বৃষ্টির দিন। আমি কিন্তু সকাল সকাল ভাত তরকারি সব কিছু রান্না করে নিয়েছিলাম, কিন্তু সেগুলো কেউই আজকে খাবে না। তো সবাই বলতেছিল যে বিরিয়ানি খাবে, বাইরে বৃষ্টি পড়তেছে, ভালো কোনো কিছু একটা রান্না করার জন্য। আর এই যে সবাই খেতে চেয়েছে আর আমি রান্না করব না, এমন তো কখনো হয় না। তো আমিও চলে এসেছি রান্নাঘরে বিরিয়ানি রান্না করার জন্য। তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা বানিয়ে নিতেছি। আর এই যে বিরিয়ানির মধ্যে পেঁয়াজের বেরেস্তাগুলো দিতে আমার কাছে বেশি ভালো লাগে, দেখতেও বা খেতেও কিন্তু মজার হয়। সব কাজগুলো গুছিয়ে আমি হচ্ছে মশলাগুলো রেডি করে নিয়েছিলাম, আর এখন হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি। আর গরুর মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করব, তার জন্য এখানে গরুর মাংসটাও আমি ধুয়ে তারপর সুন্দরভাবে বেছে নিয়েছি। আর এখন হচ্ছে প্রথমে মাংসটা রান্না করব। মাংসটা রান্না করতে একটু সময় লেগে যায়, যেহেতু গরুর মাংস একটু শক্ত টাইপের, তো সেজন্য এটা রান্না করে একদম প্রস্তুত করে নিয়ে হচ্ছে বিরিয়ানিটা রান্না করব। আর আজকে আমি আলাদা করে পোলাও রান্না করব না, এর সঙ্গে মিশিয়ে হচ্ছে রান্নাটা করে নেব। আর এই তো এদিকে হচ্ছে বাসায় টক দই শেষ হয়ে গিয়েছিল, তো আমি দুধ আর লেবু দিয়ে হচ্ছে টক দই বানিয়ে নিয়েছিলাম। তো সেটাই হচ্ছে এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর আমি আগে থেকে একটু মাংসটা সেদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে এটা দিলাম। আর এই তো তারপর হচ্ছে বিরিয়ানি যে মশলাটা থাকে সেটা এখন দিচ্ছি। বাসায় বানানো মশলার সঙ্গে এই মশলাটা অ্যাড করলে একদমই ঘ্রাণটা তেমন সুন্দর আসে না। একটু মশলাটা কষানোর পর হচ্ছে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর হচ্ছে আমি এদিকে এই যে পোলাওয়ের চালটা হচ্ছে ঢেলে তারপর ভিজিয়ে রাখবো।
এটা যেহেতু শক্ত মাংস সেজন্য আমি হচ্ছে মাংসের মধ্যেই চালটা দিয়ে ভুনে নেব। মানে এরকম করে রান্না করলে হচ্ছে মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর চালটাও খুব সুন্দর, মানে বিরিয়ানিটা খুব সুন্দর হয়। সেজন্য আমি এভাবে করে রান্না করি। রান্না তো আমরা কত ধরনেরই করি, এক একজনের হাতের রান্না এক এক রকম। আর এই তো আমি হচ্ছে এখানে ভয়েস দিচ্ছিলাম আর আমার কুটুবুড়িটা হচ্ছে এসে সে আমাকে বলতেছিল কার সঙ্গে কথা বলো। সে এখন সব সময় পটর পটর করার তালেই থাকে, মানে সে যে কত গল্প জানে আর কত কথা শিখেছে। আর এই তো মাশাল্লাহ আমার বুড়িটা হচ্ছে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। আর আমি রান্না করতে আসলে সে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। এই তো আমি সুন্দরভাবে হচ্ছে বিরিয়ানিটার পানিটা দিয়ে দমে রেখেছিলাম আর এখন হচ্ছে রান্নাটা একদম হয়ে গেছে। রান্নার শেষে হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে হচ্ছে বিরিয়ানিটা একদম নেড়ে তারপর সুন্দরভাবে মিশিয়ে দেব। এখন তো খাওয়ার জন্য একদম রেডি। তো আমি হচ্ছে বেড়ে নিয়ে এসেছি টেবিলে, সবাই এখানে বসেও পড়েছে। আর এখন হচ্ছে দুপুরবেলা, তো আমরা সবাই মিলে আজকে হচ্ছে দুপুরে বিরিয়ানি খাবো। তো বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল আর কালারটা এত সুন্দর এসেছিল। আর এই তো এখানে এই যে খেতে বসেছিলাম সবাই একসঙ্গে আর মাংসটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল আর খেতে কিন্তু ভীষণ মজা ছিল। তো বিরিয়ানি আমার তেমন ভালো লাগে না, কিন্তু আমাদের বাসার সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খেতে। এই তো কাঁচা ঝাল দিয়ে হচ্ছে বিরিয়ানি খেতে ভীষণ মজার। এই তো এখানে সবাই মিলে হচ্ছে খেয়ে নিতেছিলাম আর সবাই খেয়ে বলতেছিল ভীষণ মজার হয়েছে বিরিয়ানিটা। তো আমিও সবার সঙ্গে খেয়ে নিলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা, তো বুড়িটা হচ্ছে বের হবে, একটু বাইরে বের করেছিলাম ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করার জন্য। এই তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।